রামপালে নদীতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু। বাগেরহাট থেকে রবিউল ইসলাম রাকিবের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত। বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহার দাউদখালী নদীতে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ১১ই মে দুপুর ১টায় এ ঘটনা ঘটে। শিশুর নাম শাওন সরকার। সে উপজেলার গোবিন্দপুর পশ্চিম পাড়ার মালোপাড়া এলাকার রতন সরকারের পুত্র। রতন সরকার পার্শ্ববর্তী ফয়লা বাজারের ইলেকট্রনিক্সের ব্যবসায়ী। খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাতে রতন সরকারের বাড়িতে কীর্তন অনুষ্ঠান থাকায় বেশ লোক সমাগম হয়। ঘটনার সময় শাওন সরকার সহ আরও ৫ থেকে ৬ শিশু সহ বাড়ির অন্যান্য মহিলারা বাড়ি সংলগ্ন দাউদখালী নদীতে গোসল করতে আসে। গোসল শেষে সবাই বাড়ি ফিরলেও শাওন বাড়ি ফেরে না। পরে কোথাও খোঁজাখুঁজি করে না পেয়ে নদীর পাড়ে এসে তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ডুবুরির মাধ্যমে নদীর তলদেশে খোঁজাখুঁজি শুরু করলে রামপাল ফায়ার সার্ভিস লিডার আবু জাফর সিদ্দিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল উপস্থিত হন। পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এদিকে স্থানীয়রাও এ উদ্ধার কাজে অংশ নিয়েছে। খোঁজাখুঁজি চলমান রয়েছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শাওনকে খুঁজে না পাওয়ায় ডুবুরি দল উদ্ধার কাজ এদিনের জন্য সমাপ্ত করে। পরবর্তীতে রাত 7:30টার দিকে এলাকাবাসী টর্চ লাইট ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে নদীতে পুনরায় খোঁজ চালায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত 10:30টার দিকে অমরেশ নামে একজন শিশুকে মৃত অবস্থায় ভেসে উঠতে দেখে। এরপর লেখা পর্যন্ত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। পুড়িয়ে